হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি 2026 সবার জীবনে অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। আজকে তোমাদের সাথে আমাদের বারবিকিউ নাইটের ব্লগটা শেয়ার করব। বেশ কয়েকদিন আগে আমরা বারবিকিউ করেছিলাম, আর এই বারবিকিউ পার্টিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড লাইফে প্রথমবার আমাকে নিজের হাতে বারবিকিউ বানিয়ে খাইয়েছে। মুরগিটা কেটে ধুয়ে ভালোভাবে ক্লিন করে ওকে রেডি করে দিয়েছি। এখন ও জাস্ট এটা ম্যারিনেট করবে। বারবিকিউ করার সময় আমি একটু মশলা একটু বেশি করে দিয়ে থাকি, বিশেষ করে সসগুলো একটু বেশি পরিমাণে দিই, কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই বেশি দিবে না। সে খুবই অল্প অল্প করে সস দিচ্ছিল। এই বারবিকিউ সসটা একটু বেশি দিয়েছিল, কিন্তু টমেটো সসটা সে একবারেই অল্প দিয়েছিল। আচ্ছা, চিকেনটা ম্যারিনেট করার জন্য ফার্স্টে দিয়ে দিয়েছে একটু বেশি করে আদা রসুনের পেস্ট, এরপর দিয়েছে পরিমাণ মতো টক দই, তারপর সামান্য একটু টমেটো সস আর একটু বারবিকিউ সসটা একটু বেশি করে দিয়েছে। দেন এখানে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছে, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি। আমার জামাইয়ের সাথে এটা কি হয়ে গেল? আমি তো হাসতে হাসতে পুরো শেষ, পুরো মুখে পুরো গায়ে ঢালছে মশলাটা। এনিওয়ে, এবার রাঁধুনির যে প্যাকেট মশলা থাকে ওই মশলাটা এখানে দিয়ে দিল, আর এই মশলাটা একটু বেশি করে দিয়েছে, আর একটু বাঁচিয়ে রেখেছে আরেকটা মুরগি মাখাতে হবে। এরপর দিয়ে দিল একটু সয়া সস, আর এবার পালা মিক্সিংয়ের। আমার জামাইয়ের তার সুন্দর হাতটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা মাখাচ্ছিল, আমার তো দেখেও শান্তি লাগছিল। অনেক আপুদেরই দেখি তাদের হাজবেন্ডরা তাদের রান্নার কাজে অনেক বেশি হেল্প করে থাকে, আমার তো দেখতেও অনেক ভালো লাগে, আর আমার ইচ্ছাও করে আমার হাজবেন্ডে করুক, কিন্তু এটা আমার ভাগ্যে আসলে হয় না। আমার হাজবেন্ড সারাদিন তো বাসায় থাকে না, আর রাতেও আসে অনেক রাতে, তখন তো অলরেডি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। তাই ও যখন এটা মাখাচ্ছিল আমার দেখতে অনেক বেশি শান্তি লাগছিল। মশলাই দিয়েছিলাম, কিন্তু আমরা তেল দিতে ভুলে গিয়েছিলাম। লাস্টের দিকে আমরা সরিষার তেল আর সয়াবিন তেল একটু মিক্স করে দিয়েছিলাম। আর আমরা এখানে 2 টাইপের মুরগি ম্যারিনেট করেছিলাম। এটা ছিল ফার্মের মুরগিটা, আর ছিল সোনালি। আমার হাজবেন্ড বলেছিল যে ও আগের দিন ওর কাজিনদের সাথে সোনালি মুরগিটা পুড়িয়েছিল, সোনালি দিয়ে খেতে নাকি অনেক বেশি মজা লেগেছিল, তাই আমরা এখানে সোনালিটাও রেডি করেছিলাম। 2 ভাইরা ভাই মিলে অনেক বেশি কষ্ট করে এই আগুনটা জ্বালিয়েছে। অনেকক্ষণ ধরে ওরা ট্রাই করছিল, কারণ সেদিন অনেক বেশি কুয়াশা পড়ছিল আর অনেক রাতও হয়ে গিয়েছিল, অনেক ঠান্ডা ছিল সেদিন রাতে। এই তো এখন জাস্ট আরেকবার মিক্স করে এখন সব দিয়ে দেওয়া হচ্ছিল। সেদিন আমাদের এটা করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল, কারণ কেন জানি এটা শুরু করতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তারপরে এই মুরগিগুলো কুক হতে অনেক বেশি দেরি হচ্ছিল, কারণ অনেক বেশি কুয়াশার কারণে কেন জানি আগুনের তাপটা কমে যাচ্ছিল। আমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আমাদের বারবিকিউর স্পেসটা একটু ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমাদের কয়েকটা ব্যাচে ভাগ করে দেওয়া লাগছিল, এই জন্য অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। আর লাস্টের দিকে কেন জানি আর ধৈর্যও থাকছিল না। আর নিচে এসে আমার ছোট বোন এখানে কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছিল। আমার কাছে তো বারবিকিউ পরোটাতে খেতে অনেক বেশি ভালো লাগে। সেদিন 2জন গেস্টও ছিল আমাদের বাসায়, তো যেহেতু ওরা পিচ্ছি অনেক বেশি রাতও হয়ে যাচ্ছিল, তাই ওদের জন্য আগে খাবারটা রেডি করে দিলাম। এই তো বারবিকিউ টেস্টটা কিন্তু বেশ মজাই হয়েছিল। হাজবেন্ডের হাতের বারবিকিউ খেতে বেশ মজাই ছিল। আমরা খাওয়া দাওয়া করছিলাম আর উপরে তখনও বারবিকিউ চলছিল। আমার কাছে মনে হয়েছে 2টা মুরগির মধ্যে সোনালিটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।